হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। আজকে আমরা ক্লাস 12 এর সেমিস্টার 3 এর সিলেবাসটা কি আছে এবং সেই সিলেবাস নিয়ে স্টাডি করতে হলে তোমাকে 11 এর কি কি চ্যাপ্টার রিভিশনসে রাখতে হবে সেই ডিসকাশনটা করব। সেই কারণে আজকের এই ক্লাস। তো মন দিয়ে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বুঝে নাও। তার কারণ হচ্ছে এই যে সিলেবাসটা, সেটা তো তোমরা জানো মোটামুটি কি আছে না আছে, কিন্তু সেটা পড়তে গেলে তোমাকে 11 এর কাছে থাকতে হবে। একদম 11 কে ছেড়ে দিয়েছি। 11 সেমিস্টার 1 সেমিস্টার 2 তে কেমন করে পড়াশোনা করেছো তোমরা খুব ভালো করে জানো, আমি আর বলছি না। কিন্তু সেইখানে কিছু কিছু চ্যাপ্টার তোমার প্রয়োজন হবে 12 এর রিভিশন করতে গেলে। তো সেই চ্যাপ্টার গুলো নিয়েও ডিসকাশন করবো। এট দ্য সেম টাইম যে যে চ্যাপ্টার গুলো আমাদের 12 এ আছে সেই চ্যাপ্টার গুলো পড়তে গেলে তাতে অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল কোনটা কেমন ভাবে কিভাবে আছে, কোন চ্যাপ্টারের মধ্যে এক্স্যাক্টলি কি জিনিসপত্র আছে, তারও একটা আউটলাইন দিয়ে দেবো। অর্থাৎ সিলেবাসটা সম্পর্কে এবং সেই সিলেবাস নিয়ে এগোতে গেলে 11 এর কি কি লাগবে এবং 12 এর চ্যাপ্টারে এক্স্যাক্টলি কি কি বিষয় আমরা পড়বো, ফিজিক্যালে কোনটা পড়বো, অর্গানিকে কোনটা পড়বো, ইনঅর্গানিকে কোনটা পড়বো, সেটা কেমন ধরনের চ্যাপ্টার, যাতে আগে থেকে তুমি তৈরি থাকতে পারো যে এটা এরকম ধরনের চ্যাপ্টার। তো সেই সম্পর্কিত আলোচনা আজকের এই ক্লাসে থাকছে। চ্যানেল সাবস্ক্রাইব করো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। আমাদের পেড ব্যাচ জয়েন হয়ে গেছে। পেড ব্যাচে যদি জয়েন করতে চাও তাহলে ডেসক্রিপশনসে দেওয়া আছে হেল্পলাইন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, স্টুডেন্ট কেয়ার নাম্বার, সেখানে ফোন করতে পারো। অফলাইন ব্যাচও শুরু হয়ে গেছে আমাদের এট দ্য সেম টাইম। অফলাইন ব্যাচে যোগাযোগ পড়তে চাইলে তাহলে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করতে পারো, যেটা স্টুডেন্ট কেয়ার নাম্বার দেওয়া আছে। দেখবে ডেসক্রিপশন সেকশনে চলে যাও, ডেসক্রিপশন সেকশনে তুমি স্টুডেন্ট কেয়ার নাম্বার পেয়ে যাবে, সেখানে কল করতে পারো। জিপিএস লোকেশন ট্র্যাক করতে পারো যে কলকাতাতে আমাদের কোথায় ক্লাস হয়। যদি অফলাইনে পড়তে চাও, অফলাইনের জন্য ক্লাসেস শুরু হয়ে গেছে ক্লাস 12 এর। আর যদি অনলাইনে পড়তে চাও তাহলেও তোমাদের জন্য কিন্তু পেড ব্যাচ লঞ্চ হয়ে গেছে। তো যে যেরকমই পড়তে চাও না কেন সেটা জানার জন্য, কিভাবে জয়েন করবে, অফলাইনে পড়তে চাইলে, অনলাইনে পড়তে চাইলে কি কি করবে, তার জন্য আমাদের যে স্টুডেন্ট কেয়ার নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে কল করতে পারো। তো চলো আমরা দেখে নিই একটু কি কি সিলেবাস আছে এক্স্যাক্টলি, এবং তার মধ্যে ইনঅর্গানিক কি, অর্গানিক কি, ফিজিক্যাল কি। সো প্রথমে চলে আসছি ফিজিক্যাল কেমিস্ট্রি। অনেকের আবার অঙ্ক টঙ্কতে একটু ভয় আছে, তারা আবার ফিজিক্যালে একটু ভয় পেতে পারে। তো সেই সমস্ত জিনিসপত্র, অঙ্ক লাগবে কি লাগবে না, কেমন লাগবে না লাগবে, চলে আসি ফিজিক্যাল কেমিস্ট্রিতে যে চ্যাপ্টারটা আছে সেটাকে বলছে লিকুইড স্টেট বা তরল অবস্থা। কিন্তু তার মধ্যে বেসিক্যালি দুটো চ্যাপ্টার আছে, ঠিক আছে। তরল অবস্থা চ্যাপ্টারের নাম, কিন্তু এর মধ্যে অ্যাকচুয়ালি দুটো চ্যাপ্টার আছে। একটা হচ্ছে দ্রবণ আর 2 নম্বর হচ্ছে কোলয়েডীয় অবস্থা। কোলয়েডীয় পদার্থের কোলয়েডীয় অবস্থা। তো তরল অবস্থার মধ্যে এই দুটো পার্ট আছে, আবার আমরা দুটো চ্যাপ্টার ধরে চলতে পারি। তো বেসিক্যালি যদিও বা বইতে সূচিপত্র অনুযায়ী দেখতে গেলে একটাই চ্যাপ্টার মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে দুটো চ্যাপ্টার আছে। আচ্ছা, চ্যাপ্টার গুলো আগে লিখে নিই, তারপরে আমরা সেটা পড়তে গেলে 11 এর কি চ্যাপ্টারে হেল্প লাগবে বা এই চ্যাপ্টারটার ধরন কেমন, প্রকৃতি কেমন, অঙ্কের ধরন কেমন আসবে না আসবে, সেসব নিয়ে ডিসকাশনসে ঢুকবো। 2 নম্বর যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আছে হচ্ছে মেনলি পি ব্লক মৌলসমূহ। পি ব্লক মৌলসমূহ, তবে এই পি ব্লক মৌলের আবার সবগুলো গ্রুপ কিন্তু নেই, ঠিক আছে। তোমাদের এখানে কিন্তু সবকটা গ্রুপ নেই। তোমাদের এখানে কি কি গ্রুপ আছে? তো গ্রুপ 15 আছে, 16 আছে, 17 আছে। সরি 15, 16, 17 না, 13, 14, 15, 13, 14, 15 এই তিনটে গ্রুপ তোমাদের আছে সেমিস্টার 3 তে। সেমিস্টার 4 এ আছে হচ্ছে 16, 17, 18, ঠিক আছে। সেমিস্টার 3 তে আছে হচ্ছে 13, 14, 15। একবার চেক করে নি। সরি, পি ব্লক এলিমেন্টস 15, 16, 17, 18। আচ্ছা 15, 16, 17, 18 আছে 12 এর সেমিস্টার 3 তে। 12 এর আচ্ছা পি ব্লকটা তোমার তো আচ্ছা ওকে সরি। পি ব্লকের 13, 14 তো 11 এ পড়েছো তাই না? ওকে, 13, 14, 11 এ পড়েছো। 15, 16, 17, 18, ঠিক, কারেক্ট। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। অ্যাকচুয়ালি 13, 14, 11 এ পড়েছিলে পি ব্লক, তাই তো? আমি ভুলে গেছি। তো 15, 16, 17, 18 এই চারটে গ্রুপ আছে। এর মধ্যে 18 নম্বর গ্রুপটা তো নিষ্ক্রিয় মৌলদের জন্য, বাকিগুলো গ্রুপে স্টাডি আছে। যেরকম 11 এ পড়েছিলে এক্স্যাক্টলি সেরকম ভাবেই গ্রুপ স্টাডি আছে ইনঅর্গানিক।
আচ্ছা, চলে যাচ্ছে এবার অর্গানিক। অর্গানিক কেমিস্ট্রি। আচ্ছা, অর্গানিক কেমিস্ট্রিতে কি কি আছে? অর্গানিক কেমিস্ট্রিতে আছে হচ্ছে 4টে চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার হচ্ছে হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যারিন। হ্যালো অ্যালকেন এন্ড হ্যালো অ্যারিন। হ্যালো অ্যালকেনস এন্ড হ্যালো অ্যারিনস। আচ্ছা, সেকেন্ড চ্যাপ্টার আছে অ্যালকোহল, ফেনল, ইথার। অ্যালকোহলস, ফেনলস এন্ড ইথার্স। ঠিক আছে, এই দুটো মেন বড় বড় চ্যাপ্টার। এছাড়া দুটো ছোট ছোট চ্যাপ্টার আছে। একটা হচ্ছে বায়োমলিকিউলস বা জীব অণুসমূহ, বায়োমলিকিউলস বা জীব অণুসমূহ, এবং লাস্ট চ্যাপ্টার হচ্ছে পলিমার। এই দুটো একটু ছোট ছোট চ্যাপ্টার। এই হচ্ছে 4টে অর্গানিকের চ্যাপ্টার। তাহলে সিলেবাসটা ক্লিয়ার হয়ে গেল। আমাদের টোটাল থাকছে তাহলে কটা? ফিজিক্যালের 2টো, ইনঅর্গানিকে 1টা, যদিও সেটা অনেকটাই বড়, 3টে, আর এখানে হচ্ছে তোমার 4টে। 7টা চ্যাপ্টার টোটাল থাকছে। তার মধ্যে ইনঅর্গানিকের চ্যাপ্টারটা যথেষ্ট বড়। এছাড়া হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন, অ্যালকোহল, ফেনল, ইথার এগুলো বড় বড় চ্যাপ্টার। একদম ছোট চ্যাপ্টার তো কোনোটাই নয়। ওকে, এবারে চলে আসি আমরা এই চ্যাপ্টার গুলো পড়তে গেলে 11 এর কোন চ্যাপ্টারে রিভিশন তোমাকে করতে হবে, কোন চ্যাপ্টার পড়তে গেলে 11 এর কোন চ্যাপ্টারে হেল্প লাগবে তোমার। তো শুরু করছি আমরা দ্রবণকে দিয়ে। দ্রবণ পড়তে গেলে তোমার 11 এর যে চ্যাপ্টারে হেল্প লাগবে সেটা হচ্ছে মোলের ধারণা। মোলের ধারণা সম্পূর্ণভাবে, বিশেষ করে ওই গারত্বের একক, মোলারিটি, নরমালিটি, মোলালিটি, ফর্মালিটি, মোল ফ্র্যাকশন, মোল ভগ্নাংশ, ঠিক আছে, পিপিএম, এই সমস্ত যে মোলের ধারণা এবং গারত্বের একক সংক্রান্ত যা কিছু আছে, সেই সমস্ত, মোল বলতে কি বুঝি, তুল্যাঙ্ক ভার, এই যে সমস্ত ব্যাপারগুলো আছে, অর্থাৎ পুরো মোলের ধারণা চ্যাপ্টারটা তোমার এখানে হেল্প লাগবে। কারণ প্রত্যেক মোমেন্টে তোমাকে মোলের ধারণাকে ইউজ করতে হবে। তার মানে মোলের ধারণা জানা না থাকলে, মোলের ধারণা মানে মোল জিনিসটা কি, মোলের কি কি সম্পর্ক আছে, মোলে 1 মোল বলতে কি বুঝি, 1 মোল থেকে আর কি কি জানতে পারি, এই সমস্ত কিছু পত্র, তুল্যাঙ্ক ভার কি, মোলের সঙ্গে তুল্যাঙ্ক ভারের সম্পর্ক কি, এই সমস্ত, গ্রাম তুল্যাঙ্ক কি, ঠিক আছে, সমস্ত কিছু, মলিকুলার ওয়েট বা আণবিক ভর কেমন করে ক্যালকুলেট করে, সবটাই, স্টয়চিওমেট্রি, ঠিক আছে, সমস্ত জিনিসের কিন্তু হেল্প লাগবে। সঙ্গে গারত্বের একক গুলো তো আছেই, যেগুলো হচ্ছে তোমার অ্যাভোগাড্রো, সঙ্গে হচ্ছে অ্যাভোগাড্রো ল, ঠিক আছে, তার সঙ্গে হচ্ছে তোমার গারত্বের একক, নরমালিটি, মোলারিটি, ফর্মালিটি, যা কিছু আছে। তো মোলের ধারণাতে ভালো রকম গ্রিপ লাগবে, তাই এটা আগে রিভিশন করা শুরু করে দাও। কেন এটা বলে দিচ্ছি, কারণ দেখো এখনো মার্চ মাস বাকি আছে কয়েকদিন। এপ্রিল মাসের প্রথম সপ্তাহটাতেও তুমি চাইলে 11 এর রিভিশন গুলো কমপ্লিট করে রাখো। কারণ একবার ধরো 12 এ ঢুকে গেলে তারপর আর 11 এর রিভিশন করার টাইমও পারবে না। অনেকেই তোমাদের মধ্যে আবার জেই বা নিটের প্রিপারেশন নিচ্ছ। ও বলে রাখি, যারা জেই বা নিটের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের অফলাইন এবং অনলাইন অ্যাডমিশন চলছে। দুরকম অ্যাডমিশনে কিন্তু চলছে, অফলাইন অনলাইন। লাস্টে আমি বলে দিচ্ছি কি কি অ্যাডমিশন চলছে, কোথায় কোথায় আছে, সেগুলো আমরা লাস্টে একবার আমি ডিসকাস করে দিচ্ছি। তো যেই নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে সেক্ষেত্রে 11 এর রিভিশন রাখতে লাগবে। তাহলে 11 এর রিভিশনটা এখন থেকেই করা শুরু করে দাও, যাতে 12ও কাজে লেগে যায়, যেই নিটেও কাজে লেগে যায়। কোলাইডি অবস্থা, এটার জন্য অ্যাসাচ 11 এর কোনো চ্যাপ্টারের বিশেষ কোনো হেল্প লাগবে না। সাধারণ কেমিস্ট্রির যা কিছু জ্ঞান আছে সেইখান থেকে তুমি করতে পারবে। খুব একটা, এটা একটু মুখস্থ টাইপের চ্যাপ্টার, অল্প বোঝা, একটু মুখস্থ টাইপের চ্যাপ্টার, কিন্তু দ্রবণ চ্যাপ্টারটা হচ্ছে পুরোপুরি কনসেপচুয়াল। আচ্ছা, লিখে রাখি, এই চ্যাপ্টার হচ্ছে পুরোপুরি কনসেপচুয়াল এবং এখান থেকে নিউমেরিক্যাল থাকবে। কনসেপচুয়াল এন্ড নিউমেরিক্যাল। দ্রবণ চ্যাপ্টার হচ্ছে পুরোপুরি কনসেপচুয়াল, বুঝতে পারলেই হবে, বুঝতে পারতে হবে, ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, অঙ্ক করা প্র্যাকটিস করতে হবে। অঙ্ক যে বিশাল কিছু টাফ আসে তা নয়, অঙ্কটার জন্য স্ট্যান্ডার্ড অঙ্ক আসে। এমন নয় যে একদম এমন অঙ্ক এলো কিছু হাতই ছোঁয়াতে পারলেন, এরকম কিছু আসে না, স্ট্যান্ডার্ড অঙ্ক আসে। যদি ফর্মুলাগুলো মাথায় থাকে, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে দ্রবণ চ্যাপ্টারের অঙ্ক নামাতে কোনো অসুবিধাই হবে না। বিশাল বড় নয় চ্যাপ্টারটা, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের চ্যাপ্টার। আচ্ছা, কোলাইডি অবস্থা, এটা একটু মেমোরাইজিং চ্যাপ্টার। মেমোরাইজিং চ্যাপ্টার মানে হ্যাঁ, একটু মুখস্থ করার জায়গা আছে, তবে এখান থেকেও সলিড কোয়েশ্চেন, মানে যা কিছু কোয়েশ্চেন আসে সমস্তটা আনসার করতে পারা যায়। কিন্তু হ্যাঁ, একটু মুখস্থ রাখতে হয়, একটু কনসেপচুয়াল ব্যাপার তো আছে, বাট তার থেকে একটু মুখস্থ পাঠটাই বেশি, অঙ্ক টঙ্কের সেরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, তাহলে এই হয়ে গেল মূলের ধারণা তোমাকে রিভিশন করতে হচ্ছে 11 থেকে। এটা হচ্ছে 11 এর রিভিশন। আচ্ছা, পরের চ্যাপ্টার পি ব্লক মৌলসমূহ, তো অলরেডি তোমরা ক্লাস 11 এ পড়েছো।
পি ব্লকের কোনটা কোনটা পড়েছে বলো? গ্রুপ 13, গ্রুপ 14, কার্বন ফ্যামিলি গ্রুপ 13, আর তোমার হচ্ছে সরি বোরন ফ্যামিলি হচ্ছে গ্রুপ 13 আর কার্বন ফ্যামিলি গ্রুপ 14, তাই তো? এটা তোমরা অলরেডি পড়েছো। তো সেখানে যা যা কিছু কনসেপ্ট পড়েছিলে সেই কনসেপ্ট গুলোই আবার এখানে আছে। অর্থাৎ এই চ্যাপ্টারটা হচ্ছে একেবারেই মেমোরাইজিং এবং প্র্যাকটিসিং চ্যাপ্টার। অল্প স্বল্পই কনসেপচুয়াল জায়গা আছে, কিন্তু বেশিরভাগটাই যেটা আছে সেটা হচ্ছে মেমোরাইজিং করতে হবে। আর এর জন্য তোমাকে একটু রিভিশন করে নিতে হবে পর্যায় সারণীকে। 11 এর যে পর্যায় সারণী ছিল, যদি সেটা ভালো করে একটু রিভিশন করে রাখো, সঙ্গে রাসায়নিক বন্ধন, শুধু পর্যায় সারণী নয়, পর্যায় সারণী ও রাসায়নিক বন্ধন, এই দুটো চ্যাপ্টারের রিভিশন থাকলে পর্যায় সারণী ও রাসায়নিক বন্ধন 11 থেকে এই দুটো চ্যাপ্টারকে ভিএসসি আর থিওরি যা কিছু পড়েছিলে সেইগুলো সবকিছু ভালো করে রিভিশনে রাখলে এই চ্যাপ্টারটাতে যেটুকু কনসেপ্টের পার্ট আছে সেটা ইজিলি মনে রাখতে পারবে। আর বাকিটা তো মেমোরাইজ একটু করতে হবে, কারণ এখানে অনেক ইকুয়েশনস আছে, বিভিন্ন যৌগের প্রিপারেশন, তাদের ধর্ম, তো অনেক ইকুয়েশনস একটু মেমোরাইজ করার জায়গা আছে। তবে যেহেতু এমসিকিউ পরীক্ষা, ডাইরেক্ট ইকুয়েশনটা লিখতে হবে না, মাথায় থাকলে তুমি ম্যানেজ করে নিতে পারবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে তোমার মেমোরাইজিং। বেশ, চলে আসছি আমরা পরের চ্যাপ্টারে, হ্যালোঅ্যালকেন, হ্যালোঅ্যারিন, অ্যালকোহল, ফেনল, ইথার। এই চ্যাপ্টার দুটোর জন্য তোমার লাগবে হচ্ছে মেইনলি 11 এর যে চ্যাপ্টার, সেটা হচ্ছে তোমার ওই রিঅ্যাকশন মেকানিজম। এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে রাখতে হবে 11 থেকে। যেখানে আমরা কি কি শিখেছিলাম বলতো? রিঅ্যাকশন মেকানিজমে আমরা কি কি শিখেছিলাম মনে আছে কি কারো? হাইড্রোকার্বনটার তো প্রয়োজন নেই, বাট রিঅ্যাকশন মেকানিজমটাকে ভালো করে জেনে রাখতে হবে। রিঅ্যাকশন মেকানিজমে আমরা কি কি শিখেছিলাম কনসেপ্টগুলো একবার জাস্ট বলে দিচ্ছি, যে যাতে তুমি মাথায় রাখতে পারো যে এই টপিকগুলো আমাকে মাথায় রাখতে হবে। কি কি শিখেছিলাম রিঅ্যাকশন মেকানিজমে? একদম শুরুতে ছিল হচ্ছে প্লাস আই এফেক্ট, মাইনাস আই এফেক্ট, হাইপার কনজুগেশন, রেজোনেন্স, এই চারটে ফেনোমেনা ছিল। আচ্ছা, তারপরে ছিল কার্বোক্যাটায়ন, কার্বানায়ন এবং ফ্রি র্যাডিক্যাল। এদের স্থায়িত্ব কেমন করে হয়? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন সব থেকে কম স্থায়ী, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্থায়ী। কেন এরকম হয় সেই কারণগুলো জেনেছিলাম। কার্বানায়নের স্থায়িত্ব ঠিক উল্টো হয়। কার্বোক্যাটায়ন এবং ফ্রি র্যাডিক্যাল তাদের স্থায়িত্ব হচ্ছে 1 ডিগ্রি সব থেকে কম, 3 ডিগ্রি সব থেকে বেশি। কার্বানায়ন হচ্ছে ঠিক উল্টো। তাহলে এই ব্যাপারগুলো তোমার মাথায় রাখতে হবে। সঙ্গে আমরা 5টা রিঅ্যাকশনস এর মেকানিজম ডিটেইলসে স্টাডি করেছিলাম। এইবারে ফেব্রুয়ারি মাসে ক্লাস হয়েছিল, তোমরা চাইলে ইউটিউবে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো, যেখানে থরলি রিঅ্যাকশন মেকানিজম গুলো ডিসকাস করা হয়েছিল। টোটাল সম্ভবত 3টে ভিডিও পাবে, চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। কি কি ছিল? হচ্ছে রিঅ্যাকশন মেকানিজমের মধ্যে প্রথম ছিল SN1 এর রিঅ্যাকশন, SN2 রিঅ্যাকশন। হ্যালোঅ্যালকেন, হ্যালোঅ্যারিন করতে গেলে প্রথমেই লাগবে SN1 এর রিঅ্যাকশন, SN2 রিঅ্যাকশন। আচ্ছা, আর কি ছিল রিঅ্যাকশন? এলিমিনেশন রিঅ্যাকশন। আর কি ছিল রিঅ্যাকশন? সেটা হচ্ছে তোমার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আর কি ছিল রিঅ্যাকশন? ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, যেখানে মার্কোনিকফ, অ্যান্টি মার্কোনিকফ এই সমস্ত রুলগুলো নিয়ে ডিসকাশন করা হচ্ছিল। এই হচ্ছে মোটামুটি। এছাড়া রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন এক প্রকারের আছে। তো এই সমস্ত রিঅ্যাকশন মেকানিজম গুলো আমরা ডিসকাস করেছিলাম ক্লাস 11 এ। চাইলে ফেব্রুয়ারি মাসের 8-10 তারিখ করে এর ভিডিও এসেছিল, রিঅ্যাকশন মেকানিজম, হাইড্রোকার্বন, সেই ভিডিওগুলো পারলে একবার দেখে নেবে, এতে রিভিশনে থাকতে পারো পুরো ব্যাপারটা। চ্যানেলের মধ্যে একটু খুঁজে নেবে প্লেলিস্টে, তাহলে পেয়ে যাবে সেখানে। ওকে, তাহলে এইটা তোমাকে রিভিশনে রাখতে হবে। বেশি কিছু না, রিঅ্যাকশন মেকানিজমটুকু রিভিশনে রাখলে তুমি এগুলো পারবে। আচ্ছা, এবারে চ্যাপ্টারটা কেমন? দুটো চ্যাপ্টারই হচ্ছে পুরোপুরি কনসেপচুয়াল। অল্প মেমোরির জায়গা আছে, কিন্তু বেশিরভাগটাই তোমাকে বুঝে করতে হবে, কারণ মেকানিজম যা কিছু আছে যদি প্রপারলি মেকানিজম বুঝতে না পারো তাহলে এমসিকিউ আনসার একটুও করতে পারবে না, তুক্কা লাগিয়ে তো হবে না, এটা ফর শিওর। তাই তোমাকে প্রপার মেকানিজম বুঝতে হবে, যাতে তুমি বুঝতে পারো যে এক্স্যাক্টলি কি প্রোডাক্ট তৈরি হচ্ছে, কোন একটা রিঅ্যাকশন হয়, এবং অ্যাকর্ডিংলি তুমি আনসার করতে পারো। বায়োমলিকুল চ্যাপ্টারের জন্য আলাদা করে 11 এর কোনো চ্যাপ্টারের হেল্প লাগবে না। বায়োলজি যাদের আছে তারা বায়োলজিতে যেটুকু বায়োমলিকুল পড়েছে সেটুকু রিভিশন করতে পারো। আলাদা করে কেমিস্ট্রির তরফ থেকে 11 এর কোনো নির্দিষ্ট চ্যাপ্টার তোমার রিভিশন না করলেও চলবে। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটাতে এই যা কিছু রিঅ্যাকশনস আছে সেগুলো বেসিক্যালি অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড বলে যে চ্যাপ্টারটা আছে, ওখানে অ্যালডিহাইড পোরশনে যতগুলো রিঅ্যাকশন আছে সেইখান থেকেই এই বায়োমলিকুলস এর গ্লুকোজের রিঅ্যাকশনস গুলো স্টাডি করতে সুবিধা হয়। কিন্তু অ্যালডিহাইডটা তোমাদের আবার সেমিস্টার 3 তে নেই। তো বায়োমলিকুল স্টাডি করতে গেলে বেসিক্যালি অ্যালডিহাইড চ্যাপ্টারটা পড়া থাকলে সুবিধা হতো, বাট অ্যালডিহাইডটা তোমাদের আবার সেমিস্টার 4 এ আছে। যেহেতু সেমিস্টার 3 তে অ্যালডিহাইড নেই, তাই আমাদের বায়োমলিকুল অ্যালডিহাইড না পড়েই পড়তে হবে। তো এই চ্যাপ্টারটা কেমন চ্যাপ্টার বলে দিই। এটা হচ্ছে একটু কনসেপচুয়াল, আবার মেমোরাইজিং দুই রকমই আছে।
কনসেপচুয়াল আবার মেমোরাইজিং। ঠিক আছে, এবার মেমোরাইজিং পার্টটা হয়তো কম থাকতো যদি তোমাকে অ্যালডিহাইডটা তোমাদের সেমিস্টার 3 তে থাকতো। যেহেতু অ্যালডিহাইডটা আবার সেমিস্টার 3 তে নেই, তাই অ্যালডিহাইডের রিঅ্যাকশনস গুলো বুঝতে পারা একটু ডিফিকাল্ট হবে, তাই একটু মেমোরাইজিং এর ব্যাপারও থাকবে। যখন সেমিস্টার 4 এ গিয়ে অ্যালডিহাইড পড়বে তখন হয়তো বায়োমলিকুলার রিঅ্যাকশন গুলো রিভিশন করতে চাইলে তখন বুঝতে পারতে পারো, কারণ এমনি তো নিট যেই ওয়েস্ট বেঙ্গল যেই দিতে গেলে সবই রিভিশন করতে হবে, শুধু তো সেমিস্টার ধরে চললে চলবে না। পলিমার এটা পুরোপুরি মেমোরাইজিং চ্যাপ্টার। অনেক রিঅ্যাকশনস আছে, কিছু সিলেক্টিভ রিঅ্যাকশনস আমরা ক্লাসে স্টাডি করব। যারা অফলাইন অনলাইন ব্যাচে অ্যাডমিশন নিচ্ছে আমরা কিছু সিলেক্টিভ রিঅ্যাকশন স্টাডি করব। কোন কোন জায়গাগুলো স্টাডি করব সেগুলো বলে দেবো, মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো সেটুকু পড়ে যাবে তাহলেই হবে, কারণ এটা একটু মেমোরাইজিং চ্যাপ্টার আর অনেক কিছু আছে সবটা আবার প্রয়োজনও পড়ে না, কারণ এক্সামে সব জায়গা থেকে কোয়েশ্চেন আসে না। তো এই হয়ে গেল আমাদের টোটাল দ্রবণ কোলাইডি অবস্থা। এর জন্য কি রিভিশন করতে লাগবে, চ্যাপ্টারের ধরন কেমন, কোনোটাই খুব একটা শক্ত চ্যাপ্টার নয়, শুধু পি ব্লক মৌলের সময় একটু বড় চ্যাপ্টার, বাকি চ্যাপ্টার গুলো কোনোটাই শক্ত নয়। যদি একটু 11 এর রিভিশন গুলো রাখো তাহলে এই চ্যাপ্টার গুলো ম্যানেজ করে এমন কিছু বিশেষ ব্যাপার না। এই হয়ে গেল আমাদের তাহলে 12 এর টোটাল সিলেবাসের ডিসকাশন, এবং তার সঙ্গে 11 এর 12 এর সিলেবাসটাকে ম্যানেজ করতে গেলে 11 এ তোমাকে কি পড়তে হবে সেটা। চলে আসি এবার অ্যাডমিশন যারা নিতে চাইছো তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেটটা দিয়ে দিই। অ্যাডমিশন তুমি কিভাবে নিতে পারো। অ্যাডমিশন যারা নিতে চাইছো আমাদের অফলাইন এবং অনলাইন দুই রকম অ্যাডমিশনই চলছে, সঙ্গে নিট এবং জেই তারও অ্যাডমিশন চলছে। অফলাইন অ্যাডমিশন চলছে এবং সঙ্গে অনলাইন অ্যাডমিশন চলছে। অফলাইন অ্যাডমিশন চলছে কলকাতাতে, অফলাইন অ্যাডমিশন চলছে নর্থ কলকাতাতে, এবং অনলাইন অ্যাডমিশন তো কোনো জায়গা নেই, অনলাইন অ্যাডমিশন চলছে যেটা হচ্ছে লক্ষ্যভেদ অ্যাপের মধ্যে। লক্ষ্যভেদ অ্যাপ, সেখানে কিন্তু অনলাইন অ্যাডমিশন চলছে। তো যারা যারা অ্যাডমিশন নিতে চাও তারা ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে দেখে নাও একবার, স্টুডেন্ট কেয়ার নাম্বার পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার, তোমাদের জন্য নাম্বারটা আমি একবার লিখে দিচ্ছি। আমাদের স্টুডেন্ট কেয়ার নাম্বারে ফোন করবে, অফলাইন অনলাইন যেরকমই তুমি অ্যাডমিশন নিতে চাও না কেন আমাদের স্টুডেন্ট কেয়ার নাম্বারে ফোন করবে, তাহলে তোমাকে গাইড করে দেওয়া হবে তুমি যেটাই নিতে চাও না কেন সেটা কেমন করে নেবে। 9403890846 এই হচ্ছে আমাদের স্টুডেন্ট কেয়ার নাম্বার, ডেসক্রিপশন বক্সেও আছে। অফলাইনের লোকেশন যদি চেক করতে চাও, নর্থ কলকাতাতে জিপিএস লোকেশন কোথায় আছে সেটাও আমাদের ডেসক্রিপশন বক্সে যাবে। জিপিএস লোকেশন যদি চেক করতে চাও তাহলে ডেসক্রিপশন সেকশনে যাবে, ওখানে লিংক দেওয়া আছে, সো লিংকে চেক করে নিতে পারো। ডেসক্রিপশন বক্স, এখানে চলে যাও, ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে হচ্ছে জিপিএস লোকেশন যে অফলাইন সেন্টার কোথায় আছে। এটা তো গেল সেমিস্টার 3 এর জন্য যারা অ্যাডমিশন নিতে চাইছো। সেমিস্টার 3 যারা নিট বা জে এর জন্য অ্যাডমিশন নিতে চাইছো তাদের জন্য অ্যাডমিশন অফলাইন এবং অনলাইন দুরকম ভাবেই ওপেন আছে। এগেন সেম প্রসিডিওর, তোমাকে স্টুডেন্ট কেয়ার নাম্বারে ফোন করতে হবে, অফলাইন লোকেশন ডেসক্রিপশন বক্স থেকে জেনে নিতে পারো বা স্টুডেন্ট কেয়ার নাম্বারে ফোন করে জেনে নিতে পারো। অনলাইন ব্যাচ অ্যাভেল করতে গেলে তোমাকে অ্যাপ ডাউনলোড করতে হবে এবং কোন পার্টিকুলার ব্যাচটা অ্যাভেল করবে সেটা জানতে চাইলে তোমাকে স্টুডেন্ট কেয়ার নাম্বারে ফোন করে জেনে নিতে হবে। ঠিক আছে, অলরেডি ডিসকাউন্ট চলছে, অলরেডি কনসেশন চলছে, সার্টেন অ্যামাউন্টের কনসেশন চলছে, কত চলছে আমার মনে নেই প্র্যাকটিক্যালি, সো অ্যাপে গেলে তুমি নিজেই দেখতে পাবে। সো যারা যারা ইন্টারেস্টেড তারা নিট হোক, জেই হোক বা সেমিস্টার 3 হোক, তুমি যে কোর্সে জয়েন করতে ইন্টারেস্টেড থাকো না কেন স্টুডেন্ট কেয়ার নাম্বারে কল করে নাও। আর সিলেবাসটা তো বুঝে নিলাম, খুবই শিগগিরই আমাদের এই শনিবার থেকে ক্লাস কবে থেকে শুরু হচ্ছে বলে দিই। আগের সপ্তাহ থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, ঠিক আছে, কিন্তু আগের সপ্তাহতে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য ক্লাস শুরু করতে পারিনি। তো ক্লাস স্টার্টিং কবে থেকে হচ্ছে, ক্লাস স্টার্টিং হচ্ছে তোমার এই শনিবার। এই শনিবার কত তারিখ পড়েছে বলতো, এই শনিবার পড়েছে দেখি কত তারিখ, এই শনিবার পড়লো হচ্ছে 28 তারিখ নাকি রে, হ্যাঁ 28 তারিখ। তো ক্লাস স্টার্টিং হচ্ছে 28 তারিখ, 28 তোমার 28 মার্চ 9:30 AM থেকে অ্যাপের মধ্যে ক্লাস শুরু হচ্ছে। অ্যাপের মধ্যে ক্লাস শুরু হচ্ছে সেমিস্টার 3 এর জন্য, ঠিক আছে। 9:30 AM অ্যাপের মধ্যে ক্লাস শুরু হচ্ছে সেমিস্টার 3 এর জন্য। আর যারা নিট বা জেইর ব্যাচে জয়েন করতে চাইছো তাদের জন্য ক্লাস স্টার্টিং হচ্ছে
29 মার্চ থেকে, ঠিক আছে? এটা তো হলো সেমিস্টার 3, আর 29 মার্চ 9:30 AM সেখানে কিন্তু যারা নিট, জেই, ওয়েবজি এইসবের ক্লাস করতে চাইছো, অ্যাপেও ক্লাস হচ্ছে, ইউটিউবেও ক্লাস হচ্ছে, তো তারা জয়েন করতে পারো। কেউ জয়েন করতে পারে, ইউটিউবেও জয়েন করতে পারে। ইউটিউবে কিছু ক্লাস ফ্রি থাকে অবভিয়াসলি। সো অ্যাপ এবং ইউটিউব যেখানে তোমার পছন্দ সেখানে তুমি জয়েন করতে পারো। যদি তুমি নিট যে ব্যাচ জয়েন করতে চাও, যেটা কিন্তু 29 মার্চ 9:30 AM থাকছে রবিবার, ঠিক আছে? তাহলে এটা থাকছে রবিবার, এটা থাকছে শনিবার। এভরি শনিবার করে ক্লাসের টাইমিং থাকছে, সেমিস্টার 3 ক্লাসের টাইমিং থাকছে এভরি স্যাটারডে করে, স্যাটারডে 9:30 AM এটা থাকছে আমাদের লাইভ ক্লাসের টাইমিং। আর নিট যেই ক্লাসের টাইমিং থাকছে হচ্ছে সানডে 9:30 AM এটা থাকছে আমাদের নিট যেই ক্লাসের টাইমিং। নিট যেই ক্লাস অ্যাপেও হচ্ছে, ইউটিউবেও কখনো কখনো থাকছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের টোটাল সেমিস্টার 3 এরও কিছু ক্লাস ইউটিউবে থাকবে, নো ডাউট থাকবে, কিন্তু বুঝতেই পারছো যা কিছু প্রবলেম সলভিং হবে। এর আগে একটা ভিডিও আমরা পাবলিশ করেছিলাম যেখানে বলে দিচ্ছি এক্স্যাক্টলি কেমন ভাবে ক্লাস হবে। তো অ্যাপে অবভিয়াসলি অনেক বেশি ফেসিলিটি থাকে, ইউটিউবে সেগুলো থাকে না। যারা ইউটিউবে ক্লাস করতে চাইছো, ইউটিউবেও কিছু ক্লাসেস থাকবে নো ডাউট। সেমিস্টার 3 এর বেশ কিছু ক্লাসেস, ইম্পর্টেন্ট টপিকের ক্লাসেস ইউটিউবে নো ডাউট থাকবে। কোশ্চেন আনসার ডিসকাশন ইউটিউবে নো ডাউট থাকবে। তবে অ্যাপের মধ্যে আরো অনেক স্ট্রাকচার্ড এন্ড অর্গানাইজড ওয়েতে ক্লাসেস হয়, যেটা তোমরা সকলেই জানো। নিট যে ক্লাসে একই রকম ইউটিউবে থাকবে, সঙ্গে আরো বেশি স্ট্রাকচার্ড ওয়েতে ক্লাস করতে চাইলে, অ্যাসাইনমেন্ট প্র্যাকটিস করতে চাইলে, এমসিকিউ সলভ করতে চাইলে, ডিপিবি সলভ করতে চাইলে তোমাকে অ্যাপে জয়েন করে নিতে হবে। এই হয়ে গেল আমাদের ক্লাস স্টার্টিং এর ব্যাপার। এবং অ্যাডমিশনের জন্য অফলাইন অনলাইন দুই রকমই ফ্যাসিলিটি তোমার কাছে আছে, যেটা তোমার চয়েস, সেখানে জয়েন করে যাও। তাড়াতাড়ি পড়াশোনায় ফিরে এসো, মন দাও। আমি জানি অনেকেই রেডি একদম পড়াশোনা ভালো করে শুরু করার জন্য। যারা এখনো রেডি হয়ে ওঠেনি, মেবি হয়তো ঘুরছো বা এদিক ওদিক টাইম পাস করছো, এটা বোর্ডের বছর, মনে রেখো। তো যত তাড়াতাড়ি সম্ভব পড়াশোনাতে ফেরত এসো। 1-2 দিনের মধ্যে চেষ্টা করো সমস্ত বাকি ডিস্ট্রাকশনস কে অফ করে যত তাড়াতাড়ি তুমি পড়াশোনার মধ্যে ঢুকতে পারবে, তত তোমার সুবিধা হবে সেমিস্টার 3 তে ভালো রেজাল্ট করতে। কারণ তোমাকে মনে রাখতে হবে সেমিস্টার 3 হলে এখানে লিখে পড়া প্র্যাকটিস করতে হবে। না হলে একদম সেমিস্টার 4 গিয়ে যদি লিখতে হয় ডাইরেক্টলি, সেমিস্টার 3 তে কিছুই লেখনি, শুধু এমসিকিউ করে গেছো, সেমিস্টার 4 গিয়ে সাবজেক্টিভ লিখতে হচ্ছে, প্রচুর প্রবলেমে পড়বে, ঠিক আছে? আনসার ভালো করে লিখতে পারবে না, আনসারের কোয়ালিটি ভালো হবে না। সেই কারণে সেমিস্টার 3 এর পড়াও লিখে করতে হবে। তাই যারা এখনো পড়াশোনা শুরু করোনি, বই টই কেনেনি, আচ্ছা বইয়ের ব্যাপারটা বলে দিই। বই কি থাকছে আমাদের? টেক্সট বুক যেটা থাকছে সেমিস্টার 3 বা 4 এর জন্য, টেক্সট বুক ছায়া প্রকাশনের টেক্সট বুক থাকছে, ছায়া প্রকাশনের টেক্সট বুক থাকছে, ঠিক আছে? এটা সেমিস্টার 3 এর জন্য থাকছে, এটা ওয়েস্ট বেঙ্গল জে এর জন্য তোমরা কনসিডার করতে পারো। আচ্ছা, এছাড়া যারা নিট জে কম্পিটিটিভ এর জন্য প্রিপারেশন নিচ্ছ, নিট জে এই সমস্ত কম্পিটিটিভ এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা ফলো করতে পারো এই বইটা, এবিসি কেমিস্ট্রি মডার্ন পাবলিকেশন। এই বইটা তারা নিট বা জে এর জন্য ফলো করতে পারবে। কারণ নিট জে সিলেবাস থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস একটু আলাদা আছে। তো নিট জে এর জন্য তোমার এই বইটা সব থেকে ভালো হবে, এবিসি কেমিস্ট্রি মডার্ন পাবলিকেশন। সঙ্গে একটা এনসিইআরটি রেখে দেবে অবশ্যই, নিটের জন্য তো খুবই জরুরি সেটা। সঙ্গে একটা এনসিইআরটির বই, ঠিক আছে? এই হচ্ছে তোমার নিট জে এর জন্য বই। ছায়া প্রকাশনের বই তুমি ইউজ করতে পারো যদি তুমি বোর্ডের প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের সিলেবাস, 11 এর রিভিশন এবং বুক লিস্ট। সঙ্গে অ্যাডমিশনের টোটাল ব্যাপারটা বলে দিলাম, অফলাইন অনলাইন, বোর্ড এবং নিট বা জেই যেরকম তুমি চাও না কেন, অ্যাপ বা অফলাইন সমস্ত জায়গায় ক্লাস শুরু হচ্ছে। অলরেডি কিছু কিছু ক্লাস শুরু হয়ে গেছে, সিবিএসসি আইএসসি জন্য যেমন অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। তোমাদের ক্লাস 21 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু টেকনিক্যাল কারণে যেন শুরু করতে পারিনি। এই শনিবার 28 তারিখ থেকে তোমাদের ক্লাস কিন্তু শুরু হচ্ছে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অ্যাপের মধ্যে, ঠিক আছে? তো অ্যাপের লাইভ ক্লাস জয়েন করতে ভুলো না, সেটা হচ্ছে শনিবার ঠিক 9:30। এর মধ্যে যারা যারা চাইছো অ্যাপ পারচেজ করে নিতে, তারা তাড়াতাড়ি অ্যাপ পারচেজ করে না, অ্যাপ থেকে কোর্স পারচেজ করে না, যাতে টাইমলি ক্লাস জয়েন করতে পারো, যেন মিস না হয়ে যায় কোনো ক্লাস। ওকে, তো চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে শনিবার ঠিক সকাল 9:30। ততক্ষণ পর্যন্ত একদম রেডি হয়ে নাও, বইগুলো কিনে নাও।